আমরা এই ক্ষেতে পানি দিচ্ছি। এই ক্ষেতটায় বিন করেছি আমরা, এই বিন গাছ এগুলো এগুলো যা দেখতে পাচ্ছ সব বিন গাছ, এগুলো সব সব বিন ক্ষেত। তা এখন সেখানে আমরা পানি দিচ্ছি। এই দেখো গাইস, পানি যাচ্ছে। পানির সাথে আমরা গোবর মিশিয়ে দিয়েছি আর সার দিয়েছি। সার দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো দানা দানা কিছু সার পড়ে আছে। আর এতে দিয়েছি আমরা গোবর একটা, আমরা গোবরের সাথে আরো অনেক কিছু দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা সার মতন তৈরি করি, জৈব সার বলা হয় গ্রামের দিকে। সেটাকে দেওয়া হলো। বিন গাছে দেখতে পাচ্ছ ফুল এসছে আর বিনও ধরছে, লম্বা লম্বা বিন ধরেছে, লম্বা লম্বা বিন আর ওই ফুল এসছে। খুব সুন্দর বিন ধরেছে গাছে, আর গাছটাও খুব সুন্দর আছে। এখন হচ্ছে বিন দেওয়ার সময়। এরপরে যখন বিন উঠবে তখন বিনের দাম পাওয়া যাবে না, কিন্তু আশা করা যায় এই বিনটাই দান ধরা যাবে। দেখতে পাচ্ছ বিন গাছ, কিন্তু দেখতে পাচ্ছ বিন মোটামুটি খাবার মতন হয়ে গিয়েছে, আর সপ্তাহ 2-এর মধ্যে ভাঙা পড়া যাবে। এই গ্রামের দিকে বলা হয় একে কাকতাড়ুয়া পাখি বসছে বলে এটাকে দেওয়া হয়েছে, পাখি বসছে বলে। আর আমাদের নিচে ওই ধান আছে, তারপরে ওই সাইডটাও ধান আছে, আমাদের ওইদিকেও ফসল আছে। আমরা পরে সেসব ফসল দেখাবো। আমরা এখন দেখাচ্ছি এই বিন গাছ। বিন গাছটা ভালো থাকলেই ভালো। এখানে একটু গাছ অসুবিধা, তা কোনো ব্যাপার না, ওই এতটা গাছের ভেতরে একটুখানি অসুবিধায় কোনো ফ্যাক্টর করে না, তা না হলে সব ঠিকঠাকই আছে। আমাদের ভুঁইয়ের চারি সাইডে দেখতে পাচ্ছ সব কলা গাছ লাগানো। কলা গাছ লাগানোর কারণ হচ্ছে এখন আপাতত অল্প হবে, ঠান্ডার সময় কলা ঠিক ধরবে না, আর গরমের সময় যখন প্রচণ্ড গরম বা বর্ষা হবে তখন মাঠে ফসল বিক্রি কমে যায়, তখন ভালোই কলার কান্দি আমরা বিক্রি করে থাকি আর ভালোই আমদানি হয় সেখান থেকে। সেই হিসেবে দেখতে পাচ্ছ এখন অল্প হালকা কলার কান্দি, তাই দেখেছো কিরম বড় বড় কান্দি। ওখানে একটা কান্দি ছেড়ে নিয়েছে পাখিতে। এই হচ্ছে আজকের ব্লগিং এর ভিডিও, ঠিক আছে। এই দেখো পানি যাচ্ছে, পানির স্রোত আপনারা ক্যামেরায় খুব কম বুঝতে পারবেন, কিন্তু পানির স্রোত খুব। এদিকে পোস্ট অফ হয়ে গিয়েছে, আমরা এখানে এই খণ্ডটা বেঁধে দেবো। রাখি তাহলে আজকে। So hello guys, আমরা এখন এই বিন খেতে পানি দিচ্ছি। আমাদের মেশিন ওই দূরে চলছে, ওই মেশিন চলছে, ভালো দেখাচ্ছে না। এই বইটাতে একটা ধরন বিন নেওয়া হয়ে গিয়েছে, এক ধরন বিন নেওয়া হয়ে গিয়েছে। আমরা ডেট পেয়েছিলাম 35 টাকা, 40 টাকা,
40 টাকা 45 টাকা প্রথমে রেট পেয়েছিলাম এই কুইটা, এখন মনে হয় 20-22 টাকা যাচ্ছে বিনের রেট। আর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে আবার ফুল জ্বালিয়ে আসছে, তার জন্য আবার আমরা এই সেচ দিচ্ছি। আমরা এই সেচে 20 সার দিয়েছিলাম, তার জন্য এবার আমরা আর সার দেইনি এই সেচে, নাইলে এখানে কাকতাড়ুয়া আমাদের এই ক্ষেতের একটা ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটা আপনাদের কাছে ছাড়া হয়নি, সেটা আশা করি খুব তাড়াতাড়ি ছাড়া হবে ইউটিউবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমাদের এই পানিটা না, এই ভুঁয়ে প্রচণ্ড ঘাস হওয়ার কারণে আমাদের এই পানিটা খুব তাড়াতাড়ি আসছে না, একটু লেট হচ্ছে পানি দিতে। ব্যাপক ঘাস হয়েছে, কিন্তু এই ঘাস নিংড়ানোর মতন সময় বা টাইম বা নেই আমাদের কাছে, কারণ এর পিছনে এবার যে ধরনটা হবে মনে করতে হবে ফাও, এতে বেশি খরচ করলে খরচের দাম উঠবে না। এবার আমরা এর পরবর্তীতে এই জমিতে ফুল করা হবে এখানে, তার জন্য এখনো টাইম আছে, সেই জন্য আমরা এখন এতে অন্য কোনো ফসলও দিতে পারবো না, বা ওইটা ভালো, এটাও বেশি খরচ করা যাবে না, সেই জন্য তো এটা রেখে দেওয়া হলো, যা হয় হবে। তার জন্য সে সুতো টাঙানো রয়েছে বলে এত সমস্যা। এ বাঁধা আছে, বাঁধাটাকে বাঁ হাত দিয়ে নয় ডান হাত দিয়ে করতে হবে। তো গাইস, এখানে এই ভিডিওটা শেষ হলো, সবাই লাইক করে দিও।